আমি তো তোকে ভিতরে ঢুকতে দিব না। বাবা আমি তো তোর ভিতরে ঢুকতে দিব না। কেন? তুই এবারে কি? এবারে তোর বাপের? এবারে যদি তোর বাপের হয়ে থাকে এবারে কিন্তু আমার মায়ের। তোর যেমন অধিকার আমারও সমান অধিকার। আমি এই বাড়িতে থাকবো। কানের সামনে তো জ্ঞান জ্ঞান করিস না, কান নিচে দিয়েও দিতে পারি। এইসব অধিকার দেখায় কোনো লাভ নেই। মায়ের যেদিন বিয়ে হয়ে গেছে সেদিনই অধিকার চলে গেছে। আসছে ফকিরের মতো আমাকে রিকোয়েস্ট করতে। আমি মামার আগেই বলছিলাম, এই যে মানুষের মতো দেখতে এই বাড়িতে গরু ছাগলটা ভরে গেছে। মামা, আরে মামা, আসলে বাচ্চা তোর আছে। মামা তো বোন আমার হ্যাপি ঝগড়াতে। দেখ বিটি, তুই যখন যেটা চেয়েছিস আমি সেটা দিয়েছি, কোনো কিছুতে কমতি রাখিনি। তাহলে পরীক্ষার রেজাল্ট কেন খারাপ হবে? নেক্সট টাইম যদি খারাপ হয় আমি কিন্তু বাবার কি একটা অবস্থা, হ্যাঁ? এই বাড়িতে একটা সুস্থ মানুষ ঢুকতে পারে? এটা মনে হয় পাগল ছাগলের রাস্তা নেই এখানে। মানে ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে মনে হচ্ছে সেটা তো আমি কোনো বাসার মধ্যে আসিনি, মনে হচ্ছে সেটা গরু ছাগলের আস্তানার মধ্যে ঢুকছি। এভাবে থাকা যায়? তোমাদের আগেই বলছিলাম বাসা থেকে সব গরু ছাগল এগুলো বের করো তাড়াতাড়ি, নাহলে এই বাড়িতে কেউ থাকতে পারবে না। নানু তুমি বুঝতেছো না ব্যাপারটা। বাবা তোমাকে কতবার বলছি এই ছ্যাঁচড়া যাতে আমাদের বাড়িতে না আসে, না আমার কথা কেউ শুনবে না। কয়দিন পর পর মামার বাড়িতে আসবে আর আমার মাথাটা নষ্ট করবে। মামা ভাষার অবস্থা দেখছো? কি বানাইতেছো? এটা তো মানুষের পর্যায়ে নাই। এই তুই ছেঁচড়া বলস করে? আমি ছেঁচড়া? আর তুই এমন কে যে তোর কথা আমার এই বাসায় অফ করতে হবে? আমি এই বাড়ির মালিক। কি পেয়েছিস? 2 দিন পর পর এই বাড়িতে আসবি। ওরে বাবারে, কি মালিক বানাইছো! মালিক দেখলে মন আমার এই বাড়িতে আমি যেদিন খুশি ওই দিন আসবে। একদিন পর আসবে, 1 মাস পর আসবো না, 1 বছর পর আসবে, এটা আমার ইচ্ছা। তুই